রংপুর পীরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন না করা সহ অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায়, গত ২০২২-২৩ অর্থ বছরে এলজিএসপি ৩ বরাদ্দকৃত ৪টি প্রকল্প কাগজে কলমে বাস্তবায়ন হয়েছে। প্রকল্পগুলো শতভাগ সম্পূর্ণে প্রকল্পে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, প্রকল্পের আপন ছোট ভাই হাফিজ আব্দুল নূর সোহেলকে ঠিকাদার দেখিয়ে সোহেলকে ঠিকাদার সাজিয়ে ভুয়া মাস্টার রোলের মাধ্যমে ৩টি প্রকল্পের মোট ৪,১৮,১৫২ টাকা উড়িয়েছে। সরজমিনে এসব প্রকল্পের অস্তিত্ব মেলেনি। এছাড়াও ইউনিয়নে বেকার যুবক ও যুবতীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়বর্ধক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ না করেই বরাদ্দের ৭৫,০০০ টাকা, কাজ সম্পন্ন না করেই ইউনিয়ন পরিষদের পুকুরপাড়ে বিনোদন পার্ক স্থাপনের নামে বরাদ্দের ২ লাখ টাকা, পত্নীচড়া বাজার ও আশপাশে সিসি ক্যামেরা স্থাপনের বরাদ্দের ১,৪৩,১৫২ টাকা সহ মোট ৪,১৮,১৫২ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে অস্তিত্ব ডেলিভারি ধাত্রীদের সম্মানী ভাতা বাবদ ২৪,০০০ টাকা উত্তোলনের অভিযোগ পেলেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রভাবসহ সাবেক স্পিকারের প্রভাব দেখিয়ে এসব অনিয়ম দুর্নীতি করছেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া। আবার অনেকেই বলছেন, কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এটিকে সরকারি অর্থ অপচয় ও অনিয়ম দুর্নীতির বহুল প্রচলিত কৌশল হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এ বিষয়ে নালা দপ্তরে অভিযোগ করেছেন ইউনিয়নের নানা শ্রেণী পেশার মানুষ। একটাও তো দেখছি না, কাজ হলে তো আপনারা মনে করে দেখতেই পারতেন, সিসি ক্যামেরার লাগা থাকতো, কিন্তু নাই, করে নাই। হ্যাঁ, পুকুর পরেও কোনো কাজকর্ম হয়নি, যে অবস্থা আছে এই অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন সরজমিনে। হ্যাঁ, কোনো প্রকার কাজকর্ম হয়নি। আমরা চাই, মনে করেন যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন হোক, কাজ গেলে পুনরায় করা হোক। কাজ হয়নি না না না, কাজ যদি আসি তাহলে সে কাজ করবে, তাহলে আমাদের উন্নয়ন হবে না। সিসি ক্যামেরা ওটা যদি বাজার হয় আসতে উনি করে দেবে, আমাদের ৭ নম্বর মানুষের তো ভালো, আমাদের বাজারের জন্য তো ভালো। না না, সিসি ক্যামেরা নাই, বাজারে সিসি ক্যামেরা নাই। উপকার হতো সিসি ক্যামেরা থাকলে, চুরির হাট থেকে বাঁচত। এখন পর্যন্ত যেটা পাচ্ছি, আসি দেখলাম যে এখানে তেমন কোনো কাজ হয় নাই, যেটা হওয়ার কথা ছিল। আর এসব কাজগুলো আসলেই দরকার, যেন সামনেতে এই কাজগুলো হয়। আর এখানে সিসি ক্যামেরার অবশ্যই প্রয়োজন থাকে, বা একটা ইউনিয়ন পরিষদে অবশ্যই দরকার। সিসি ক্যামেরা থাকলে সবার জন্যই ভালো, এমনকি আমাদের জন্যও ভালো। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে কখনো এটা কাম্য করি না যে এই বরাদ্দকৃত টাকা কারো পকেটে চলে যাক। এটা শুধু উন্নয়নের জন্য বাজেট হয়েছে, এটা উন্নয়ন হবে। এই উন্নয়নটা আমাদের জন্য না, সবার জন্যই দরকার। তো আমরা চাই উন্নয়ন হোক। এখন এর তো দায়িত্ব হলো চেয়ারম্যান এখন কি করছে না করছে সে তো আর বলেও না, খালি মানুষের মুখে শুনি যে এখানে বাজেট হয়েছিল, কি অমুক অমুক, সেটা আসেনি। না, অনিয়ম করবি, তাদের জন্য আইনত ব্যবস্থা তার, এটাই তো তার, তাছাড়া আর কি করবো আমি। এছাড়াও ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ মিনারের নামে বরাদ্দ ছিল ৩ লাখ টাকা। সেখানেও অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ সংস্কারে নিয়োজিত ঠিকাদারের কাছ থেকে জোরপূর্বক ইট, সিমেন্ট, বালি ও ইট ভাটা থেকে ভাটা মালিকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ইট সংগ্রহ করে শহীদ মিনারটি নির্মাণাধীন রয়েছে। অথচ কাগজে কলমে প্রকল্প সমাপ্ত দেখিয়ে বরাদ্দকৃত ৩ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া। বড় আলমপুর ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আলমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার কাছ থেকে বেশ কিছু কাগজে স্বাক্ষর নিয়েছে চেয়ারম্যান। তবে বরাদ্দ হয়েছিল, বরাদ্দের সব টাকা চেয়ারম্যানের কাছে আছে। আমিও অনেকদিন চেয়ারম্যানকে কাজের জন্য বলে আসতেছি, সে করব বলে সময় নিচ্ছে, এতে আমি মহাবিপদে আছি। হলো কি, যদিও নিয়ম হলো টেন্ডার দিয়ে করা, টেন্ডার দিয়ে কাজ করা, কিন্তু দেখা যায় যে এটা সমঝোতার ভিত্তিতে তাদের মন মতো ঠিকাদারকে কাজটা দেয়। কারণ এখানে ইয়েটা হলো কি, কাজ তো করে মেম্বার চেয়ারম্যান, এই কাজ করিয়ে বিলটা নেওয়ার ব্যাপারে যাতে
চেকটা কিন্তু যাকে ঠিকাদার নির্ধারণ করা হবে তার নামেই চেক দিতে হবে। বললে স্বজনপ্রীতি, আমি কিন্তু তার আগেই বলছি যে এই কাজটা নিজস্ব লোক দিয়ে করা হয়, কারণ হলো চেকটা তার নামে দিতে হবে। এখন সাপোজ আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আপনাকে দিয়ে আপনার নামে আমার চেকটা দিলে চেক আপনার নামে দিতে হবে, টাকা যাবে আপনার অ্যাকাউন্টে। কোনটা আমি চেষ্টায় আছি কাজগুলো করে নেওয়া, যাতে আমার অসুবিধা না হয়, পরবর্তীতে ইউনিয়নের বরাদ্দ বন্ধ না হয়। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা জানান, এসব প্রকল্পের কোনো কাজই হয়নি, এটা সত্য। তবে আমাদের কোনো কিছু না বলেই প্রকল্পের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। জিলাই করছে আমরা কেউ জানিনি, ইজাবত জিলাই করে আইছে আমার কেউ বলেনি। আর নেতা কর্মী জেলা আছে তামাক নিয়ে করছে, চেয়ারম্যান যেটা করছে সব চেয়ারম্যান করছে, আমরা কিছুই জানি না, বা আমাকে মেম্বার হিসেবে তারা কোনো মূল্যায়নও চেয়ারম্যান দেয় না। চেয়ারম্যান 2.5 বছর হয়ে যাচ্ছে, আমরা পরিষদে আছি, ভালো মন্দ ন্যায় অন্যায়ের এর কিছু প্রকল্প যেগুলো আসে এগুলো নিয়ে আমার সাথে বসে না, হিসাব দেয় না, কোনো কিছু করে না। সেই ক্ষেত্রে জনগণ যে ক্ষেত্রে নামিয়ে গেছে, যে বিষয়গুলো নিয়ে নাকছে, এই বিষয়গুলোর সাথে আমরাও সবাই একমত। আমরা মেম্বারদের 2.5 বছর হয়েছে, 2.5 বছরের মধ্যে জনগণের সেবা আমরা করতে পারি নাই, সেটা চেয়ারম্যান আমাদের করতে দেয় নাই। আমরা অনেক ভোট নিয়ে চেয়ারম্যান মেম্বার হয়েছি, জনগণের সেবা আমরা করতে পারি নাই। এই চেয়ারম্যানের পদ দেখছে, আমরা চেয়ারম্যানের পদ গেলে আমরা জনগণের কিছু করতে পারবো। 22 সালের আগস্টের দিকে এই সিসি ক্যামেরা পুকুর পার্ক এবং হলো ফ্রিল্যান্সিংয়ে এই বরাদ্দগুলো আসে। সেখানে এই প্রকল্পের সভাপতি আমি, কিন্তু আমি নিজেও জানি না। হঠাৎ করে আমার কাছে একদিন কাগজ এসে দিল আমাদের উদ্যোক্তার রুমে, উদ্যোক্তা সাহেব আমাকে বললো যে এখানে সিগনেচার করেন। বললে কিসের? যে এই প্রকল্পের। না, এখানে কোনো কাজ হয়নি, এখন পর্যন্ত কোনো কাজ হয় নাইও। তো আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসুক। এখন পর্যন্ত কোনো সিসি ক্যামেরাও নাই, বিনোদন পার্কও নাই, পত্নীছড়া হাই স্কুল মাঠে মাটি ভরাটও নাই, এবং অন্যান্য জায়গায় আরও অনেক প্রকল্প আছে। এই প্রকল্পগুলো আমরা জানি না, উনি একাই তুলে নিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। বরাদ্দ ওই যে সিসি ক্যামেরা, পুকুর পাড় ইয়া করা, বিনোদন করা, আর ওই যে শহীদ মিনার, এগুলো আমরা কিছু জানি না, টাকা তুলে খেয়েছে। আমি শাস্তি চাই। এ ব্যাপারে বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনার একটা বক্তব্য লাগলো হয়, এই জন্য ফোন দিছিলাম যে একটা বক্তব্যটা নেই আপনার ইউনিয়ন পরিষদের যে বরাদ্দর বিষয়ে। সিসি ক্যামেরা আর হলো পুকুর পাড় দৃষ্টিনন্দন আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে বরাদ্দ, এগুলো কাজ হয়েছে কিনা এই বিষয়ে আমি একটু বক্তব্য নেওয়ার জন্য। আমি এখন ব্যস্ত আছি, পরে তোমাকে ফোন দেব। কি বিষয়ে? আপনার ইউনিয়ন পরিষদে যে এগুলো বিষয়ে আমার কোনো বক্তব্য নাই ভাই। না, এগুলো বিষয়ে কাজ করছেন কিনা এটাই আর কি শোনার জন্য ফোন দিয়েছিলাম। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পেয়েছি এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোনো অনিয়ম যদি পরিলক্ষিত হয় বা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আমরা তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেব এবং এ ধরনের কোনো অনিয়ম আসলে এখানে আমরা সহ্য করব না, বা এই ধরনের অনিয়মকে আমরা মাথাচাড়া দিতেও সুযোগ দেব না। এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নের যে চেয়ারম্যান, তার বিরুদ্ধে আমাদের কাছে আমরা গত সপ্তাহে একটা অভিযোগ আমাদের কাছে দাখিল হয়েছে। আর এছাড়াও আমরা উপজেলা নির্বাহী অফিসারকে আমরা নির্দেশনা প্রদান করেছি। এর উপজেলা পর্যায়েও উপজেলা নির্বাহী অফিসার 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন লোকালি। সেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সেই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সম্প্রতি ইউনিয়নের 8 জন ইউপি সদস্য হারুন মিয়া, শিমুল, তাহাজুল, শাহিন, মরিয়ম, ফাতেমা, আশরাফুল ও আবু তাহের সহ স্থানীয় বাসিন্দা রেজাউলের নেতৃত্বে অর্ধশতাধিক এলাকাবাসী স্বাক্ষরে অনাস্থাসহ নানা অনিয়ম ও দুর্নীতি তদন্ত ও শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করলে তথ্য প্রকাশ হয়। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক,
ABN 24।